আচ্ছা এই মামা শুনেন, আপনি ওয়েট আপনি ওয়েট ছাড়েন, আপনি কলার ছাড়েন। এই ভাই আপনি কলার ছাড়েন শোনেন। এই ভাই চাপেন, আপনি শোনেন কথা শুনুন, আপনি দাঁড়ান আমি কথা বলি, আমি কথা বলছি তো এখানে, আপনি শোনেন আমার কথা, এত বাড়াবাড়ি ভালো না। ওয়েট আপনি কথা শুনেন আমার, আপনি আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? আপনি এত মানে সিরিয়াস কেন ভাই? আমি হ্যাঁ আপনার সাথে দাঁড়ায় কথা বলেন। আমি আপনার সাথে ধরে লোকজন তো নাই যে তার কাছে দিয়ে সে নিয়ে গেছে। তোমাকে কি আমি থানায় দিছি? বাইরেও তো এখন তো তোমাকে আমি পুলিশে দেব। তখন তো আপনি থানায় যে ঠিকই টাকা দিতে হবে। সত্য কথা বললে আমার সমস্যাটা কোথায়? এই যে দেখেন কোথায় আমি মানিব্যাগ কোথায় রাখবো দেখেন, আপনি পিছন সব জায়গায় দেখেন কোথায় আছে নাকি দেখেন। পকেটে কি দেখেন পকেটে এই যে মোবাইল আর এই যে স্ট্যান্ড উঠাতে মনে থাকে না কখনো একটা বড়সড় দুর্ঘটনা ঘটে যায়, আল্লাহ মাহফুজ জানে। 1 hour later. কি হলো ব্যাপারটা? আমি বলি শোনেন আগে। আচ্ছা কলারটা ছাড়েন, আমি শুনছি আপনার কথা শুনতেছি, আপনি শুনতেছি। আমি ওইখান থেকে হ্যাঁ মানে 10 নম্বরের থেকে আমি ওনার রিক্সায় উঠছি, ঠিক আছে? এখন উঠার পরে আমি ওনার সামনে বিল দিছি। বিল দেওয়ার পরে আমি উনি নিজে দেখছে আমি যে ওনারে বিল দিছি। এখানে ওঠার পরে উনি আমার মানে দেখছে যে মানি ব্যাগ আমার পকেটে। আমি এখানে আসার পরে আমি বাসায় গেছি। আমি আমার সিঁড়ি দিয়ে রুমেও যাইনি, সিঁড়িতে আমি পকেট চেক করতেছি, মানি ব্যাগ নাই। আমি সাথে দৌড়ে আসছি। এখন আয়সা দেখি মামা চলে যাইতেছে এখান থেকে। তারপরে আমি বলছি ভাই আমার মানি ব্যাগ কি? মানি ব্যাগ আমি জানি না। আমি তো রিক্সায় ছিলাম, আমার মানি ব্যাগটা কোথায় যাবে? আপনি কিসের বিল দিয়েছেন? আচ্ছা এই মামা শুনেন, আপনি ওয়েট আপনি ওয়েট ছাড়েন, আপনি কলার ছাড়েন। এই ভাই আপনি কলার ছাড়েন শোনেন। এই আপনি কলার ছাড়েন, শোনেন কথা শুনেন। এই ভাই চাপেন, আপনি শোনেন কথা শুনুন, আপনি দাঁড়ান আমি কথা বলি, আমি কথা বলছি তো এখানে, আপনি শোনেন আমার কথা। আমি কথা বলছি তো আপনার সাথে, তাই না? আপনি কিসের বিল দিয়েছেন তাকে দিই নাই। আমি ওর সামনে আমি একটা দোকানদারের বিল দিছি, সদাই নিয়েছিলাম ওইখান থেকে, ওখানে ওরে আমি বিল দিছি ওর সামনে, ও দেখছি। দেওয়ার পরে মানি ব্যাগ পকেটে নিয়ে আমি ওর রিক্সায় উঠছি। ওঠার পরে এখানে আসছি, আইসা আমি ভাড়া দিতে পারি নাই, আমি বাসায় গেছি ভাড়া নেওয়ার জন্য। আসছি আইসাই দেখি যে মানি ব্যাগ নাই, তো সাথে আমি দৌড়ে আসছি। আপনার কথা আমি বুঝতে পেরেছি। হ্যাঁ আপনি একবার বলছেন, আমি এখনো আপনার কথা শুনলাম। এখন যে মানি ব্যাগ আপনি বলছেন রিক্সায় পড়ছে, তাকে ব্লেম করতেছেন আপনি যে সে নিয়েছে। আচ্ছা 100% শিওর সে নিয়েছে। আমি ওনার নিতে যাব কেন? আর আমার এই ভাই নেই তো রে বাবা। এটা খুল ভাই শোনেন আমার কথা শুনেন। আপনি কিন্তু সিনক্রেট করতেছেন বেশি। দাঁড়ান এত বাড়াবাড়ি ভালো না। ওয়েট আপনি কথা শুনেন আমার। আপনি আপনি শরীরে হাত দিচ্ছেন কেন? আপনি এত মানে সিরিয়াস কেন ভাই? আমি হ্যাঁ আপনার সাথে দাঁড়ায় কথা বলেন। আমি আপনার সাথে দাঁড়ায় কথা বলতেছি, আপনি তার গায়ে দিচ্ছেন কেন? আমার সাথে তার বোঝাপড়া হচ্ছে। হ্যাঁ আপনার সাথে বোঝাপড়া হচ্ছে। আপনার কি হয়? আপনার কি হয়? ওয়েট আপনার কি হয়? যে মালা সে হয়, মানে বলবো আমি রাজীব তোরে ভাই, আপনার কি হয়? আপনার কিছু হয়? আরে বাবা আপনার মানিব্যাগ আমি কোথায় পাবো? আপনি ঝাঁকিতে অন্য। আচ্ছা আমি ভাই আমি একটু কথা বলি। আচ্ছা আমি একটু কথা বলি, আমি আসছি যেহেতু একটা কথা বলি। আপনি মানিব্যাগ নিছেন মামা? না মামা না। পাইছেন? পেয়েছেন? হ্যাঁ কেন বাবু, আমরা ইস্কা চলা মানুষ, ঝাঁকিতে ইস্কা থেকে কোথায় পড়েছে? আচ্ছা ওয়েট হ্যাঁ অনেক জায়গাতে পড়তে। আচ্ছা আপনি তার গায়ে দেন না। হ্যাঁ আমি তোমার সামনে কি দোকানে বিল দিছিলেন? আমি দেখছি, মানিব্যাগটা তো দেখছি। হ্যাঁ দেখছি, পকেটে ছিল। জি আমি কিন্তু তোমার রিকশায় আসছি। জি তোমার রিকশা আসার পরে আমি বাসায় এই মুহূর্তে এই এতক্ষণের মধ্যে কি আমার মানিব্যাগটা উধাও হয়ে যাবে? আচ্ছা ভাই মানিব্যাগটা এখন কোথায়? মানে রিকশাই পড়ছে। ঝাঁকিতে অন্য জায়গায় পড়তে পারে। ঝাঁকিতে পড়বে মানে ঝাঁকিতে পড়লে তোমার রিকশার ভিতরে পড়বে। আমি তো ঝাঁকিতে আমি পড়ে যাই নাই। জি ভাই আমি নিচে পড়ে যেতাম তাহলে নিচে পড়ে গেলে আমি বুঝতে পারতাম না নিচে পড়ে গেছে মানিব্যাগ। আমি তো তোমার রিকশাতেই বসা ছিলাম রে বাবা। আমার মানিব্যাগ কোথায় রাখছো তুমি? আপনি চলে গেছেন, আমি দেখছি পিছনে তো নাই। মানিব্যাগের ভিতরে ভাইয়া আমি দেখি বিশ্বাস করবেন, আমার টাকা পয়সা তো বড় কথা না। টাকা পয়সা এখন নাই, পরে আবার আসবে। কিন্তু আমার কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, আমার এভরিথিং আর অনেক ডকুমেন্টস ছিল। আমার খুব ইম্পর্টেন্ট একটা মানিব্যাগ। আচ্ছা শুনুন আমি একটু কথা বলি। কাগজপত্র ছিল। আচ্ছা মামা আমি এখনো বলতাছি জি আমি ভালো চাস আমার মানিব্যাগটা বের কর। পাইনি বাবা আমার কাছে। আচ্ছা আমি একটু কথা বলি ভাই, যেহেতু আমাকে ডেকেছে এখানে মামা, ঠিক আছে মামা আমি বলি আপনাকে, আপনি কি পেয়েছেন মানিব্যাগ? না মামা পাইনি। আচ্ছা দেখছেন রিকশা কোথাও দেখছেন? না কোথাও দেখিনি। এখন ঝাঁকিতে কোন জায়গায় পড়ে গেছে আমি কিভাবে বলবো? আচ্ছা আপনি করেন, আপনি তাকে আপনি হাত দেন না, তাকে হাত দেন না, আপনি হাত দেন না,
গরিব মানুষ ভাই ফার্স্ট টাইম ভাই স্টার্টিং এর থেকে ওর ব্যবহার আপনি দেখেন তার দিকে সে কিন্তু ফার্স্টেই সন্দেহ করছি। হ্যাঁ। ঠিক আছে, ও রিকশা চালায় খায়, রিকশা চালকদের মধ্যে কিন্তু অনেক খারাপও আছে ভালো আছে। আচ্ছা আমি ই করি মামা আপনি তোর চেহারা লেখা আচ্ছা আছে, আচ্ছা ওয়েট ভাই আমি যেহেতু আসছি আমি একটা মিউচুয়াল করে যাচ্ছি আপনি করেন মামা আপনি শার্ট উঁচু করেন এই যে দেখেন দেখেন কোথায় আমি মানিব্যাগ কোথায় রাখবো দেখেন, আপনি পিছন টিছন সব জায়গায় দেখেন কোথায় আছে নাকি দেখেন, পকেটে কি পকেটে দেখেন দেখেন পকেটে এই যে মোবাইল আর এই যে রাখছিস টাকা তো, money। এই হুক খুলো। আরে ভাই নেই নেই তো আপনার আরে হুক আচ্ছা, হ্যাঁ, হুক খুলতেছে, হুক খুলতে সমস্যা কি? না না আচ্ছা হুক খুলছে হুক খুলে দেখেন আবার দেখাচ্ছি সব সবে দেখেন 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 কোথায় কি আছে মানিব্যাগ আপনার দেখেন দেখেন আছে কোনো জায়গায় আছে রাখছো কই তুমি? মানি ব্যাগ রাখছো? কেন আমি মানুষকে দিতে যাবো কেন খামাখা আপনার মানিব্যাগ পাই আমি কেন হ্যাঁ আপনারও তো ভুল হতে পারে তাই না মানি ব্যাগ রিক্সায় না পড়ে অন্য কোথাও তো পড়তে পারে ঠিক আছে, আমার ভুল হতে পারে, মানুষ বলতে ভুল হয়, কিন্তু আমি এতটুকু সময়ের মধ্যে তো আমি ওনার রিক্সাই ছিলাম, আমি তো অন্য কোথাও যাই নাই, তাহলে আমার মানি ব্যাগটা যাবে কোথায় এখান থেকে? আচ্ছা না সেটাও বুঝতে পেরেছি যে হ্যাঁ আপনার মানি ব্যাগ এখন আপনি রিক্সাই ছিল। আপনি কি বাসায় গিয়ে চেঞ্জ করছেন কাপড় বা বসছেন আমি রুমেই যাইনি, আমি সিঁড়িতে উঠছি, সিঁড়িতে ওঠার সময় আমি চেক দিছি, আচ্ছা তো দেখি আমার মানি ব্যাগ নাই, তারপর আমি সাথে সাথে দৌড়ে আসছি, আইসা আমি এখানে দৌড় মেরে মামা দেখি চলে যেতেছে, তারপর মামাকে ধরে আমি এখানে আনছি, তো উনি আমার সাথে রাফ বিহেভ করতেছে। রাফ ভিপ তো আপনি করছেন ভাই সে তো করছেন আপনার সাথে আপনি তো ফার্স্টের থেকে দেখেন নাই, উনি স্টার্টিং এ আমার সাথে আমাকে বলতেছে এইভাবে যে সবাইকে কি চোর মনে হয় নাকি আপনার, আমি কি চোর নাকি আপনার মতো? না সে যেহেতু হ্যাঁ সে নেয়নি সে আপনি তার দিকে তাকায় দেখেন সে নেয়নি বিধায় কিন্তু এই কথাটা বলেছে ভাই কারো চেহারায় কিন্তু লেখা আপনার নেই সে ভালো লোক, হ্যাঁ যে খারাপ আপনার লোক, মানি ব্যাগে এরকম কিছু অনেক লেখা নেই, ডকুমেন্ট তাই না? ছিল আপনার প্রয়োজনীয় পেপারস ছিল আমি বুঝতে পারছি আমার কিন্তু ড্রাইভিং লাইসেন্স ছিল, এখানে আপনি আমার কার্ড ছিল, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড সব ছিল আমার আচ্ছা মানি আচ্ছা ব্যাগের মধ্যে। জি ভাই তা আপনি কি সে রিকশাওয়ালা বিধায় কি আপনি তাকে এভাবে আপনি তার উপর অত্যাচার করবেন ভাই না না কই, আমি তোরে মারি? এই যে শার্ট ছিঁড়ে গেছে আপনি শার্ট ছিঁড়ে গেছে, হ্যাঁ, মানে? বুঝছেন এই যে শার্ট ছিঁড়ে গেছে দেখা আমার যাচ্ছে সাথে খারাপ ব্যবহার করলো। ওই শার্ট কি আপনার ছিঁড়া ছিল এটা নাকি ও ছিঁড়ে ফেলেছে আমার কোনো জায়গায় ছিঁড়ে ছিল না তাহলে এটা আমার কাছে আমার শার্টগুলো তো শার্ট এরকম আমি 10টা কিনে দেবো, মানি ব্যাগটা বের করে দেবো। আরে বাবা আমি পাইলে এরকম 10টা শার্ট কিনে দেবো আর টাকাও দিব, মানি ব্যাগটা বের করে। মানিব্যাগ পাইলে আপনার কাগজপত্র যদি থাকতো তাহলে আমি দিয়ে দিতাম, আমি তো পাইনি, আর যখন আচ্ছা, পাইনি আচ্ছা। আমি এখন তাহলে কি করতে কেন মন বলবো চায় বলেন? বলেন? আপনি কোথায় যাবে, অনেস্টলি কোথায় পাননি মানিব্যাগটা তাহলে? মানে একটা সত্য পাননি হ্যাঁ জি জি পাইনি। আচ্ছা ভাই আমাকে হয়রানি এরকম কেন করতেছেন ভাই বলেন? আচ্ছা আমরা তো চেক করলাম ভাইয়া কোথায় মানি ব্যাগ বের করো, কোথায় রাখছো তুমি মানি ব্যাগ? আরে বাবা পাইলে আমাদের আচ্ছা সে পাইনি বলছে ভাইয়া শোনেন আমি একটু বলি আপনাকে আপনি এক্সাক্ট ভাবে একটু ভাবেন যে আপনি কোথা থেকে আসছেন আর কি করছেন বা বাসায় কোথায় গিয়েছেন আপনার সিঁড়িতে কোথাও দেখেছেন পড়ে গেছে কিনা আমি সিঁড়িতে উঠিও নাই, আমি 2-3টা সিঁড়ি উঠছি, উঠার পরে আমি সাথে সাথে চেক দিছি পকেট, আমি বলি আমার মানি ব্যাগ কোথায়, তা আমি সাথে সাথে নেমে গেছি, আমি রুমেও যাইনি। জি জি রুমে গেলেও একটা কথা ছিল যে আমার রুমে হয়তো কেউ পাগলামো করে নিয়ে নিছে বা অথবা পড়ে গেছে, এটাও না। হ্যাঁ, বুঝতে সিঁড়িতেই পেরেছি। মানে কি আমি বলতে পারতাছি না আপনাকে, এখন আমার খুব ইম্পর্টেন্ট জিনিস ওটার মধ্যে। আপনি আপনার মানিব্যাগ কোথায় পড়ছে কি না পড়ছে সেটা তো আপনিও জানেন না মামাও জানেন আমিও জানি না মামা যদি নিত এই যে মামা আপনাকে নামাই দিয়ে চলে যাচ্ছিল এই অবস্থা আপনি তাকে ধরছেন যদি সে নিত বা তার কাছে থাকতো আপনি পেতেন না তার কাছে আপনি তাকে চেক দিয়েছেন আমার সামনেই চেক দিয়েছেন তার রিক্সার ওইটাও দেখছেন আপনি পাননি এখন কি করব? তাহলে এখন আপনি কি করবেন সেটা আপনার ব্যাপার কিন্তু আপনি তার উপর অত্যাচার করলেন কেন কেন তাকে অত্যাচার তার কলার ধরে শার্ট ছিঁড়ে ফেলেন মারলেন কেন তাকে আপনি খারাপ ব্যবহার করছো, ওর এটা আপনি প্রাপ্য। আপনি আমি কেন খারাপ ব্যবহার করতে খারাপ আপনি ব্যবহার তো আমার করছো সাথে না? খারাপ ব্যবহার এই ভাইয়া মানে আপনি আপনি তো চোর মানে। আমি আসার পর আমরা থেকে কখনো দেখতেছি চোর আচ্ছা না, মামা আপনি একটা আপনি মানুষ। আচ্ছা কথা বলেন না আমি আসার পর থেকে দেখছি রাফ ভিপ আপনি করছেন খারাপ ব্যবহার আপনি করছেন তার কলার ধরা মানে তার সাথে তাকে এক প্রকার মারা আমি ভাই বলি শোনেন, আপনি হ্যাঁ, শুধু কলার ধরছি এটাই দেখতেছেন, আপনি শুরু থেকে কি হয়েছে এটা কিন্তু দেখেন না না আপনার আপনার শুধু কোনো আপনার একটা আচরণ কথা দেখে মনে হচ্ছে না যে সে মামা আপনার উপর কথা বলতে পারে কেন? আপনি তার কলার ধরছেন কেন কথা বলতে আপনি পারবেন? তার শার্ট মানুষ ছিলছেন না, ওনার বলার হ্যাঁ? অধিকার না, আছে। ওনার বলার অধিকার আছে উনি সত্যটা বলছে রাইট না, না কেন সত্যি আপনি বলছেন? আপনি তাহলে দেখছেন আপনি তার জানেন আমার money bag তার কোথায়? ফেস দেখেন তার ঘাম তাহলে ঘেমে গেছে আপনি বলেন দেখেন আমার মানি ব্যাগ কোথায়? আমি কিভাবে বলবো ভাই? তো আমি কিভাবে বলবো? আমি তো ওর রিক্সাই ছিলাম আমি, তাই না? আমি তো এমন তো না আমি দূরে ছিলাম। আচ্ছা এখন আমি তো যদি এমন তার না রিক্সায় না পড়ে আপনার আউটসাইডে কোথায় পড়ে তাহলে সেটা ড্রাইভার কি সে দিবে আউটসাইডে তো আমি আউটসাইডে তো যাইনি। না আপনি আমি এটা অ্যান্সার outside করেন গেলে সেটা একটা ড্রাইভার কথা কি ছিল, সে দিবে শোনেন আমি বলি। হ্যাঁ আমি যদি আউটসাইডে যেতাম তাহলে আমার একটা কথা ছিল, কিন্তু আমি আউটসাইডে যাই নাই, আমি ওনার রিক্সার ভিতরেই ছিলাম। তো আমার রিক্সার ভিতরে গেলে আমি যদি রিক্সার ভিতরে থাকি তাহলে আমার মানি ব্যাগ তো রিক্সায় থাকবে, তাই না? আচ্ছা রিক্সায় তো নেই ভাই এখন আপনি কি করতে রিকশায় নেই, চাচ্ছেন এখন এখন কোথায় কি রাখছেন তাকে জিজ্ঞেস কি করেন। আপনি মারবেন না, মেরে কেন ফেলবেন মারবো? তাকে আপনি ওনাকে তো মেরে ফেলবো না তাহলে না, যদি তাহলে তাকে কি মেরে হবে? ফেললে মানি ব্যাগ পাবেন আপনি কেন? তাহলে আপনি যেভাবে তাকে মারলেন এই যে ধরলেন তার শার্টটা ছিললেন এটা কি আপনার রাইট হয়েছে ভাই আমি শার্ট কিনে দিব, আমার মানি ব্যাগ আচ্ছা আপনি তাকে শার্ট কিনে দেন মামা জি বলেন। আপনি যদিও মানি ব্যাগ পেয়ে থাকেন না বাবা পাইনি, খামাখা পাইনি, যেটা পাইনি সেটা আবার মিথ্যা কথা কেন বলবো? জি আমি পাইনি আমি বুঝতে পারছি এখন এই ভাইয়া তো বুঝতে চাচ্ছে না বুঝছেন আমি বলেন। তারপর আপনাকে বলি যদি আপনি মানি ব্যাগ পেয়ে থাকেন জি আপনার যে টাকা আছে আপনি ওটা রেখে দেন তার পেপারস গুলো শুধু মানি ব্যাগটা তাকে না, ফিরিয়ে না দেন বাবা আমি যাদের পাইনি
আমি পাইনি, ওটা তো আমার যেটা সত্যতা ওটাই তো বলতে চাই, এটা পাইনি আমি। খামাখা কেন বলবো যে আমি পাইছি, আপনার আমি কাগজ এখনো পাতি ভালো আমার করে মুখে বলতেছি, তোমার কলার ধরছি তার জন্য আমি সরি, ঠিক আছে? তোমার শার্ট আমি এরকম 10টা, ভাই, আমি বলি শোনো, হ্যাঁ, বলেন। তোমার শার্ট এরকম আমি 10টা কিনে দেবো, ঠিক আছে? কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি এখনো বলো মানি ব্যাগটা যদি তুমি নাও তাহলে আমাকে বলো, আমি তোমাকে কিচ্ছু বলবো না। মানি ব্যাগ আমাকে দাও, আমি তোমাকে টাকাও দেবো, শার্টও কিনে দেবো। আমার ওইটার ভিতরে অনেক প্রয়োজনীয় জিনিস ছিল ভাই, বুঝতে পারছেন? না ভাই। আমার ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, আমার ড্রাইভিং লাইসেন্স, এগুলো উঠাতে আবার আমার অনেক সময় লাগবে, এগুলো অনেক হয়রানি হতে হবে আমার। এই জন্য আমি বলতে চাচ্ছি যে আমার মানি ব্যাগটা যদি উনি নেয়, ওনাকে একটু বলেন আমার মানি ব্যাগটা যেন আচ্ছা, এখন তো সে নেয়নি বলছে। কাকা, আপনি কি বিষয়টা সম্পূর্ণ দেখছেন? না না এই লোক আসছে তার রিক্সায়, বুঝছেন? এই মামার রিক্সায় এই লোক আসছে, তার মানিব্যাগ পড়ে গেছে নাকি রিক্সায়। এখন সে তাকে ব্লেম করতেছে যে সে মানিব্যাগটা সে নিয়েছে, কারণ এই লোক বলতেছে যে আমার রিক্সা মানিব্যাগ পড়েনি। ঠিক আছে, এখন এখানে সমাধান কি এটার? আচ্ছা, আমি ওনার রিক্সার ভিতরেই ছিলাম। আমি যদি অন্য কোনো কোথাও থাকতাম তাহলে এটা কথা ছিল যে আমি অন্য কোথাও ছিলাম, আমার মানি ব্যাগ হয়তো ওখানে পড়ে গেছে, কিন্তু আমার মানি ব্যাগ রিক্সায় ছিল। আমি উনিও দেখছে যে ওনার সামনে আমি দোকান বিল দিচ্ছি, দোকানে আমি টাকা দিচ্ছি, টাকা দেওয়ার পরে উনিও দেখছে মানি ব্যাগটা নিয়ে আমি ওনার রিক্সায় উঠছি। উঠার পরে আমি এখানে নামছি, নামার পরে আমি বাসায় গেটে গেছি, সিঁড়িতে উঠছি, দেখি আমার মানি ব্যাগ। আমি এখানে সাথে সাথে দৌড়ে আসছি আমার মানি ব্যাগটা। তা মানি ব্যাগটা কোথায় যাবে এতটুকু সময়ের মধ্যে? এখন আপনার মানিব্যাগ, জি তো ওই লোক তো ধারে ধারে কিছু লোকজন তো নাই যে তার কাছে দিয়ে দিবে, সে নিয়ে গেছে। দেখুন, এইটা জিজ্ঞেস করেন না, আপনি মুরব্বী মানুষ আছেন, একটু জিজ্ঞেস করেন, সমাধান দেন। কারণ উনি তো অস্বীকার করতেছে মানি ব্যাগ নাকি ওনার কাছে নাই। আপনি কি করে, আমার মানি ব্যাগ অনেক প্রয়োজনীয় জিনিস ছিল। বাড়িতে যাচ্ছে আমি তো দেখছি আপনি মানে তার রিস্কাটা চেক টেক সবই করলেন, হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু সে রাস্তায় আর কোথায় রাখবে? এখন কি করবো? জি আঙ্কেল, তার শুধু রিক্সা না, তার আপনার লুঙ্গিও চেক করা হয়েছে, আমি নিজে থেকে চেক করে দিয়েছি, বুঝছেন? আমি দেখছি যে তার হ্যাঁ, চেক করা হয়েছে। তাহলে সে নেয়নি ভাই, বুঝছেন? শুধু শুধু তাকে ব্লেম করেন না, বুঝছেন? তাকে যেতে দেন, আপনি অন্য কোথাও খোঁজেন। আপনি দিয়ে দেন ভাই, আপনি যেটা দেখেন না সেটা বললেন না। না, আমি দেখি নাই। এখন হ্যাঁ, আমি তো দেখি নাই। আমি শুনে আপনি থাকলে আপনি হয়তো এইরকম না, অফকোর্স ভাই, একটা মানি ব্যাগে মানুষের প্রয়োজনীয় অনেক পেপারস থাকে না ভাই? অনেক প্রয়োজনীয় জিনিস থাকে, শুধু টাকা পয়সা যে ফ্যাক্ট এটা কিন্তু না, ঠিক আছে? হ্যাঁ, টাকা আর কয় টাকা, টাকা যায়। বলছি যে এরকম ভাই, আপনার- আমি টাকাও দিয়ে দিব তোমাকে, তুমি যদি এখনো নাও আমাকে দিয়ে দাও, আমি এটাও বলছি। আচ্ছা জি ভাই, আমি আপনার প্রবলেমটা বুঝতে পারতেছি। এখন কি করবেন আপনি বলেন, কি করার আছে এখানে? আমি কি এখন করব? সে যদি না নিয়ে থাকে, মানুষ আছে এখানে, আপনি যে সমাধান দিবেন ওইটাই। এখন আমার তো জিনিস গেছে, আমার খারাপ লাগতেছে। জিনিসটা আসলে দেখি কি সমাধান আমি দিতে কি সমাধান এখানে, কি সমাধান আছে? এটা কি কি করবো? সমাধান হচ্ছে ভাই, তাকে ছেড়ে দেন, বুঝছেন? সে যেহেতু কোথায় পড়ে গেছে আমি কি আরে মামা, আমি তো তোমার রিক্সায় ছিলাম, তুমি কথা বোঝার চেষ্টা করো না কেন? খামাখা আমাদেরকে হয়রান করিয়েন না, কি বুঝছেন? হয়রানি আমরা করলাম ইচ্ছা হলো তোমাকে? মানুষ তোমাকে আমাদেরকে মারছি, হয়রান করিয়েন কাটছি, না। তোমাকে কি আমি থানায় দিছি? বাইরেও তো এখন করতে তো পারে তোমাকে আমি আপনার। পুলিশে দিব। দেন। তখন তো আপনি থানায় যেয়ে ঠিকই টাকা দেন, দিতে আমার হবে, তোমার money bag দিতে হবে। সত্য কথা বললে আমার সমস্যাটা কোথায়? তাহলে আমি নেইনি মিথ্যা কথা যখন, বলতেছি? আপনারা বাইরেও ফেলাইতে পারতেন, আমি আপনি। মিথ্যা কথা বলতেছি? বলতেও পারেন না। মামা, এটা কিন্তু একটা রং কথা। সে তার মানিব্যাগ বাইরে ফেলে দিয়ে আপনাকে ব্লেম করবে না, সে তার মানিব্যাগ ফেলে দিয়ে কিন্তু আপনাকে দোষ দিবে না। বাইরের জায়গা পড়তে আচ্ছা, পারে। আপনি বলবেন এটা শুধুমাত্র ওভার কথা বলবেন না, আপনি বলবেন এটা যে আমি পাইনি, শেষ ঝামেলা। ওভার কথা বলবেন না, তাহলে আবার সমস্যা হবে, ঠিক আছে মামা? ওভার কথা বলবেন না ভাইয়া, সে পাই নাই, বুঝছেন? এখন আপনি কি করবেন? এখন যদি কি তাকে বেঁধে রাখবেন? আপনি অন্য কোথাও খোঁজেন, আপনি করেন, যেখানে গেছিলেন আপনি খোঁজ নেন, দেখেন পেয়ে যাবেন, বুঝছেন? অবশ্যই পেয়ে যাবেন। আর সে গরিব মানুষ, তাকে আপনি এমনিতে অনেক হ্যাঁ, সেটাই তো, বুঝছেন ভাইয়া? আপনি তাকে, সে গরিব মানুষ, তাকে যেতে দেন। এমনি তার আপনি কলার টলার ধরে শার্টটা সিলে ফেলেছেন, বুঝছেন? আমি তো এখনো বলতেছি এরকম 10টা শার্ট আমি কিনে দিব। আচ্ছা, বুঝতে পেরেছি ভাই, বুঝতে পেরেছি। এখন যদি সে না নিয়ে থাকে তাহলে আপনার কোথা থেকে দিবে? পার্সোনালি জিজ্ঞেস করেন উনি নিছে কিনা। আমি তো সেভাবে জিজ্ঞাসা করেছি যে আপনি, ঠিক আছে, কিন্তু এরকম হয়। আমি তো রিক্সায় ছিলাম, আমি তো এমন তো না যে বাসা যে 1 ঘন্টা পরে ওনাকে ধরছি যে মানি ব্যাগ কোথায়, আমি সাথে সাথে ধরছি। আঙ্কেল কিছু বলেন আপনি, কি বলবো এখন আর আমি? আমার আর বলার কি আছে, যেহেতু আমার চ্যালেঞ্জে ওনার যে মৃত্যু হয়, ওনার কাছে থাকবে নাই রিস্কার ভিতর থাকবে, উনি তো এমন নাই যে উনি সেট করতে নিয়ে চলে গেছে। জি, অবশ্যই। তারে পাবে, কোথায় পাবে, কার কাছ থেকে নেবে, নিয়ে তো আউধা হয়ে চলে যেতে পারে। আর যেহেতু আপনি কোথাও 10টা শার্ট কিনে দেবেন, আপনার কিনে দেওয়ার সামর্থ্য আছে, মাফ করে দেওয়াটাই। হ্যাঁ, এটাই আঙ্কেল যেটা বলে এটাই। গরিব মানুষ, সে গরিব মানুষ ভাই, সে পাইনি আসলে, বুঝছেন? আপনি একটু অন্যভাবে খোঁজ করেন, আপনি পেয়ে যেতে পারেন, বুঝছেন? তাকে যেতে দেন মামা। তার আমি নেই মামা নেই এবং পাইনি আমি, এবং নেই আমি কিভাবে তো আপনাকে দেবো বলেন? আপনার হ্যাঁ অন্য কোথাও পড়তে পারে ভাই, বুঝছেন? আপনি দেখেন, অন্য কোথাও খুঁজে দেখেন। আর মামার সাথে যে ব্যবহার করলেন এটা ঠিক না ভাই, বুঝছেন?
সে সারাদিন রিক্সা চালায়। আমার সিচুয়েশনে আপনি থাকলে হয়তো আপনি হ্যাঁ এটাই করতেন। না ঠিক আছে আমি বুঝতে পেরেছি, কিন্তু এটা আপনার রাইট হয় না ভাই, মানুষ হিসাবে বুঝছেন, সেও মানুষ আপনিও মানুষ, বুঝছেন? ভুল হয়ে গেছে মামা, হ্যাঁ। কলার ধরা ঠিক হয় নাই আমার। যদি তুমি নিয়ে থাকো এখনো বলতেছি না না মামা নেই দিয়ে নেই, দাও। মামা নেই নেই, আমি পাইনি জিনিসটা, আমি ঠিক আছে। খামাখা কেন বলবো? না আপনি তো অনেক তারে যা আছে তার চেয়ে বেশি করে ফেলছেন। দিতে হ্যাঁ পারেন, আপনি নিজেই করে দেবেন না সবাই তার এখন কে যেতে পারা যাচ্ছে না, তার মাপ সাপ করে দিয়ে ছাড়া তো উপায় নেই। অবশ্যই অবশ্যই আপনার প্রবলেম বুঝতে পারছি আমরা সবাই এখানে ভাই, বুঝছেন? কিন্তু আপনার তো সময় তো আছে, তারে মাপ করে দিয়ে আরো হ্যাঁ। দিয়ে দিয়া, মাপ করে না আরো দিয়ে জি দিয়া। জি তারপরেও তার কথাও কিন্তু আঙ্কেল, টাকা পয়সা ফেক না, পেপারস মানি ব্যাগে পেপারস থাকে, লাইসেন্স থাকে, ইত্যাদি ইত্যাদি অনেক প্রয়োজনীয় পত্র থাকে, যেগুলো আর কি হারিয়ে গেলে পাওয়া ইম্পসিবল। তো আপনি কি করেন ভাই, এখন কি করবেন? যেতে দেন তাকে, চলে যাক সে। যদি এখনো সময় আছে, না, না, মামা। যদি পায়া থাকো তাহলে আমারটা, এই যে আমার বাড়ি এখানে, তুমি আইসা আমার মানি ব্যাগ আমাকে দিয়ে আমি যাবে। পাই নাই আপনার। তোমাকে আলাদাভাবে পুরস্কৃত করা হবে। যদি মানি ব্যাগের ভিতরে আমার অনেক ডকুমেন্টস আছে, এগুলো আমার অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? আর আমি কিন্তু এমনিতেই কিন্তু চেতা যাইনি, আমার অনেক দরকারি জিনিস ছিল, আমার মাথা ঠিক নাই। আমার এই মানি ব্যাগের জন্য যে কত জায়গায় দৌড়াতে হবে এখন, এটা তোমার ধারণাই না। অবশ্যই। কথা বুঝতে পারছো? আমার জায়গায় পাইনি কি বললাম, মামা, পাইলে আমি তো দিয়ে দিতাম। আবার বলো পাই নাই। পাইনি বাবা। মামা হ্যাঁ আচ্ছা পাইনি, আপনি যদি নেক্সট টাইম পেয়েও থাকেন কখনো, মনে করেন শুধু মানি ব্যাগ পেয়েছেন, টাকা নেই ভিতরে, আপনি ওই অবস্থা নিয়ে আসবেন মানি ব্যাগ, না, না, পাইনি। আপনাকে সে আরো পুরস্কৃত করবে, বুঝছেন? ঠিক আছে ভাই, আপনি তাকে পুরস্কৃত করবেন। পাইনি, আমি কিভাবে দেবো না? আমি এবং নেই তো নেই। আচ্ছা ঠিক আছে মামা, কোনো গোনা কামচিতে পায়া থাকো, হ্যাঁ যদি পেয়ে থাকেন কখনো, এটা বলা হয়েছে, যদি পেয়ে থাকেন তাহলে তাকে দিয়ে দেন, শেষ, ঝামেলা শেষ। যদি পাই কোনো জায়গায় তাহলে হ্যাঁ আপনি এটাই নাকি? হ্যাঁ 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 আচ্ছা তাহলে ঠিক আছে। আচ্ছা মামা যান, আপনি যান। আচ্ছা ঠিক আছে। আমি রিক্সার মধ্যে উঠছি, মানি ব্যাগ ও দেখছি, ওর সামনেই আমি পকেটে রাখছি, রেখে উঠছি রিক্সার মধ্যে। আমি আসছি এখানে, কি এতটুকু সময়ের মধ্যে কি আমার মানি ব্যাগ আচ্ছা ঠিক আছে ভাই, বুঝতে পারছি আপনার প্রবলেমটা, আমি বুঝতে পেরেছি, বুঝছেন? কিন্তু আসলে আপনি যে তার গায়ে হাত দিয়েছেন এটাও ঠিক হয় না, কি বুঝছেন? বললাম ভাই, আমার সিচুয়েশনে আপনি থাকলে হয়তো আপনি এটাই করতেন, এর থেকে খারাপ না আমি কখনো এটা করতাম না, একজন বয়স্ক লোক, আপনার থেকে সিনিয়র হবে আপনি এখন অবশ্যই, বলতেছেন, senior আপনার থেকে তো সিনিয়র হবে, অবশ্যই এটা সিনিয়র লোকের গায়ে তো হাত দেওয়া উচিত না ভাই, গায়ে হাত দিলাম এটা তো। রাইট আপনি রাইট আবার ইউজ হয়, ওই যে কলার ধরা মানে তো গায়ে হাত দেওয়া। বলতেছেন আপনি। ঠিক আছে ভাই, ঠিক আছে, গায়ে হাত দিলাম। আপনি খোঁজেন, অন্য কথা খুঁজলে পেয়ে যাবেন অবশ্যই, সে দোয়া করি আপনার জন্য। বিষয়টা হচ্ছে যে ওই লোকটার মানিব্যাগ হারিয়ে গিয়েছে, যার জন্য ওই রিক্সাওয়ালা মামাটাকে খুব কলার ধরে তার উপর অত্যাচার করছিল। সো মামা আপনি কষ্ট পান না, ঠিক আছে? না, না, মামা, ওসব না ওই দিতে তো হবে হ্যাঁ না। জি, আপনি হচ্ছেন রিক্সা চালান, তো এই জন্য আর কি ওরা মানুষ মনে করেন আপনাদেরকে, বুঝছেন মামা? কিন্তু আপনি কষ্ট পান না, আপনি যান, ঠিক আছে? আর ওই আপনার শার্ট ছিঁড়ে গেছে, আপনি কষ্ট পান না এর জন্য, ঠিক আছে? আপনি ভালো থাকেন মামা, আর আপনি যদি কখনো পেয়ে থাকেন মানি ব্যাগ, তাহলে আপনি কষ্ট করে তাকে দিয়ে দেন, টাকাগুলো হারিয়ে যাক সমস্যা নাই, কিন্তু তাকে দিন। আসলে একটা মানি ব্যাগের মধ্যে মানুষের অনেক প্রয়োজনীয় জিনিস থাকে মামা, বুঝছেন? হ্যাঁ এটা তো আপনি বোঝেন। আচ্ছা ঠিক আছে মামা, ভালো থাকেন। আচ্ছা আল্লাহ হাফেজ মামা, টাটা। বিষয়টা হচ্ছে যে ওই লোকটার মানিব্যাগটা হারিয়ে গেছে, এখন সে ব্লেম করতেছে রিক্সাওয়ালা মামাকে, আর রিক্সাওয়ালা মামা বলছে মামা আমি পাইনি। আসলে লোকটার মুখটা দেখেও মনে হচ্ছিল সে মিথ্যা কথা বলতে পারে না, সে সত্য কথাই বলছে। যদি সে মানিব্যাগ পেয়ে থাকতো তাহলে অবশ্যই তাকে দিয়ে দিত। একটা লোক সারাদিন এই রোদের মধ্যে এত পরিশ্রম করে রিক্সা চালায়, তার শরীরের শার্টটা ভিজে গেছে ঘামে, এত কষ্ট করে। আমার মনে হয় না যে ওই লোক চুরি করতে পারে বা ওই লোক মিথ্যা বলতে পারে। সো আপনারা কমেন্টস করে জানাবেন যে আসলে এইখানে ওই যে ছেলেটা যে কাজটা করলো, তার কলার ধরলো, তাকে মারলো এক ধরনের, তো এটা কি ঠিক করলো? দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে, টাটা বাই বাই।